আপনারা কি ভয় পান নাকি যে আবার বৃষ্টি আসে নাকি, এরকম কোনো ভয় আছে আপনাদের? আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখছি। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের এই আজকের প্রোগ্রাম শেষ পর্যন্ত করার তৌফিক দান করে, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। বাংলাদেশের এই দেশে কোরআনের রাষ্ট্র কায়েম করে এই দেশকে একটি সুখী, সমৃদ্ধিশীল এবং একটি মানবিক দেশ গড়ার লক্ষ্যে এই প্রোগ্রামকে আল্লাহ তাআলা আমাদের জন্য কবুল করুন। দাওয়াতে কাজে এগিয়ে চলো ও হে বীর মুসলমান, নয়া জামানার ওই দূর আকাশে তোলরে কালেমার নিশান। দাওয়াতে কাজে এগিয়ে চলো ও হে বীর মুসলমান, নয়া জামানার ওই দূর আকাশে তোলরে কালেমার নিশান। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। বাংলাদেশ জামাত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই শ্রমিকদেরকে নিয়ে এবং সর্বসাধারণদেরকে নিয়ে এই বিশাল সমাবেশে সম্মানিত আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন সম্মানিত সেক্রেটারি, উপস্থিত আছেন উপজেলা নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের জনতা এবং সামনে বসা সকল ধর্মপ্রাণ ভাইদের প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং সেই সাথে পুলিশ প্রশাসনের সদস্যের ভাইয়েরা এবং বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ভাইয়েরা সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা রেখে অত্যন্ত সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে দু একটি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিনের ফজলে এরকম একটি জান্নাতি পরিবেশে সুন্দর আয়োজনে এত বড় বিশাল একটি প্রোগ্রাম চলছে। সেই প্রোগ্রামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হয়তোবা একটু সময়ের জন্য পরীক্ষা নেওয়ার জন্য একটু বৃষ্টি দিয়েছেন, এজন্য আমরা কেউই বিচলিত নই। আপনারা কি ভয় পান নাকি যে আবার বৃষ্টি আসে নাকি, এরকম কোনো ভয় আছে আপনাদের? আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই আজকের প্রোগ্রাম শেষ পর্যন্ত করার তৌফিক দান করে, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের নেতৃবৃন্দ, আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি গুরুত্বপূর্ণ কথা রাখবেন, যেই কথাগুলি আমাদের জীবনের পাথেয় হবে, যেই কথাগুলির মাধ্যমে আমরা এই বাংলাদেশের যে পট পরিবর্তন হওয়ার একটা দিক নির্দেশনা ওনারা আমাদেরকে দিবেন। সেজন্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা এলোমেলোভাবে এখানে সেখানে আছেন, আপনারা সন্দেহ করছেন যে আমরা আবার এখানে থাকার পরে যে বাড়ি যেতে পারি কিনা। আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণ ভরসা করছি, আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার সাথে সুষ্ঠুভাবে আমাদের এই প্রোগ্রাম শেষ করবার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে এই সমাবেশের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হলো যে আজকে এই বাংলাদেশ আজকে খুন খারাপি, আজকে স্বার্থপরতা, আজকে হানাহানি কাটাকাটি মারামারির এই প্রেক্ষাপটকে পরিবর্তন করে একটি সুখী সমৃদ্ধিশীল একটি দেশ বাংলাদেশ গড়াবার উদ্দেশ্যেই আজকের এই সমাবেশ। এজন্য আসুন আমরা গঠনতান্ত্রিকভাবে, আমরা নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিকভাবে বাংলাদেশের এই দেশে কোরআনের রাষ্ট্র কায়েম করে এই দেশকে একটি সুখী, সমৃদ্ধিশীল এবং একটি মানবিক দেশ গড়ার লক্ষ্যে এই প্রোগ্রামকে আল্লাহ তাআলা আমাদের জন্য কবুল করুন। সম্মানিত উপস্থিতি, এজন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যেভাবে বাড়িতে বাড়িতে জনে জনে দাওয়াত দিচ্ছেন, সেই দাওয়াতে শরিক হয়ে আমরা যাতে এই বাংলাদেশের
মানুষের মুখে হাসি ফুটাতে পারি। এজন্য আজকে আমাদের মেহমানবৃন্দ যে কথা রাখবেন সেই কথাগুলি অত্যন্ত মনোযোগ সহকারে শোনার উদাত্ত আহ্বান জানাই এবং সেই সাথে বাংলাদেশে সৎ লোকের শাসন এবং আল্লাহর আইন কায়েম করার উদাত্ত আহ্বান জানাই। আমি আপনাদের সামনে বলতে চাই, আমরা এই স্লোগান দিতে চাই, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আপনারা বলুন, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই সৎ লোকের শাসন কায়েম করতে গেলে বাংলাদেশ জামাত ইসলামী এরকম সৎ যোগ্য নেতৃত্ব কায়েম করছে, যার প্রমাণ আপনারা ইতিমধ্যেই আমাদের 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় পরিচালনার মাধ্যমে এই বাংলাদেশ সহ সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে যে এই দেশে তারা সততার সাথে 3টা মন্ত্রণালয় পরিচালনা করার মধ্যে 1 টাকার দুর্নীতি তারা দূরবীন যন্ত্র দিয়েও আবিষ্কার করতে পারে নাই। সম্মানিত ভাইরা, এজন্য এরকম সৎযোগ্য খোদাভীরু নেতৃত্ব কায়েম করার জন্য আসুন আমরা বাংলাদেশ জামাত ইসলামী। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। ইয়াসিন ভাইয়ের আগমন ফুলবাড়ির পক্ষ থেকে, কালীরহাটের পক্ষ থেকে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের পরীক্ষিত যে দলটি জামাত ইসলামী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দদেরকে আমরা আগামী নির্বাচনে আমাদের সম্মানিত ইয়াসিন আলী ভাইকে, অ্যাডভোকেট ইয়াসিন আলী ভাইকে এই আসনের এমপি হিসাবে দেখতে চাই। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, এই সৎযোগ্য খোদাভীরু নেতৃত্ব কায়েমের জন্য সকলের এই উদাত্ত আহ্বান জানিয়ে সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ফুলবাড়ি উপজেলার সম্মানিত প্রধান উপদেষ্টা মহোদয়কে। সম্মানিত উপস্থিতি, আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে আমাদের মঞ্চে আজকের এই শ্রমিক সমাবেশের প্রধান অতিথি, বিশেষ অতিথি ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন। তাদের আসন গ্রহণের মধ্য দিয়ে মঞ্চ অলঙ্কৃত হয়েছে। আজকের এই পক্ষ থেকে আমরা বলতে চাই, মানুষ বানর থেকে সৃষ্টি হয় না, বরং যারা বানরের প্রজন্মে বিশ্বাসী তারাই বলে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে। মানুষ কোথা থেকে সৃষ্টি হয়েছে সময় থাকলে বলতাম, কিন্তু বলার সময় নাই। সূরা আর রহমানের 14 নম্বর আয়াতে বলা আছে, সূরা ইয়াসিনের 77 নম্বর আয়াতে বলা আছে, সূরা আল ইমরানের 6 নম্বর আয়াতে বলা আছে, সূরা মুমিনুনের 11, 12, 13 নম্বর আয়াতে বলা আছে, সূরা হিজরের 26 এবং 28 নম্বর আয়াতে বলা আছে। বিভিন্ন জায়গায় প্রত্যেকটা সূরার পরকে